বাসায় ছোট সদস্য থাকলে কিন্তু তার কথা মাঝে মধ্যে শোনা লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে লাফালাফি করছে, আমি গোস্ত রান্না করতেছি। তো ওর পছন্দের ব্রয়লার মুরগি খেতে অনেক পছন্দ করে। তো ভাবলাম যে আজকে একটু ওর জন্য একটু রান্না করেই ফেলি। তো এখানে কিন্তু আমি বাটা মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব, আর হচ্ছে যে ব্রয়লার মুরগি আর আলু দিয়ে হচ্ছে যে কষা কষা করে রান্না করব। আর এখন যেহেতু বড় হচ্ছে, সেহেতু ও কিন্তু ঝাল খেতে পারে, এতে করে কোনো সমস্যা হয় না। তো যাই হোক, এই যে আমি কিন্তু আলুগুলো একটু ভালো করে দিয়েছি। আর আমার তো আলু বাসায় না থাকলে চলেই না। যাই হোক, প্রত্যেকটা মানে সব কিছুর ভিতরে আলু দেওয়াই লাগে। আর এই যে আমি ভালো করে আলুটা ভেজে তারপর উঠিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু আমি বেশিরভাগ হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করি। আর এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আর ব্রয়লার মুরগির কালারটা যদি একদম হচ্ছে যে মানে টকটকে একটা কালার যদি না আসে, আমার কাছে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখানে পেঁয়াজ, তারপর রসুন কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে জিরা, তারপর গরম মশলা দিয়ে দিলাম, তারপর হচ্ছে যে হলুদ, তারপরে এই যে মরিচের গুঁড়া, তারপর সব কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি, খুব ভালো করেই নাড়ছি। এরপরে কিন্তু হচ্ছে মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম, খুব ভালো করে কিন্তু আমি হচ্ছে কষিয়ে নেব। আর আমি কিন্তু এক ফোঁটাও পানি দিয়েছিলাম না, ওই পানিতেই কিন্তু হচ্ছে যে হয়ে গিয়েছিল মানে মাংস কষানোটা। আর এই যে একটু ফ্রাই প্যানে তেলের ভিতরে একটু জিরা দিয়ে দিলাম, গোটা জিরা। এইভাবে কিন্তু আমি বেশিরভাগ মিষ্টি কুমড়া রান্না করে থাকি, এতে করে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। যাই হোক, আমাদের অঞ্চলে মিষ্টি কুমড়াগুলো একটু বেশি মিষ্টি হয়। আর বরগুনাতে কী আসে জানি না, সবজিও কিন্তু খুব ভালো ভালো সবজি পাওয়া যায় না, টাটকা কোনো জিনিসই পাওয়া যায় না। আর যেটাই পাওয়া যায় সেটাই মনে করেন যে প্রচুর দাম। তো এখানে মনে করেন যে থাকার থেকে না থাকাই ভালো, কিন্তু এই যে কাজের সূত্রে এখানে থাকা হয়, এই আর কি। আর এই যে আমি পাশের চুলায় কিন্তু আমি মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আলুটা দিয়ে দিলাম। যেহেতু আমি পানির পরিমাণ একদম কম দেব, সেই কারণে কিন্তু আগের থেকে দিয়ে দিলাম। যাই হোক, বলার কিছু নেই, প্রত্যেকটা আপুরা কিন্তু খুব সুন্দর রান্না করে। আর এই ফাঁকে কিন্তু হচ্ছে যে আমি কাঁথাটা ধুয়ে তারপরে হচ্ছে নেড়ে দেওয়া হয়েছে। আর এই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, কাঁথা ভিজে রয়েছে, কি করব ভাবছি যে শুকাবে কি শুকাবে না। আর এখন কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম। এই সময়টা মাছটা দিলে একটু মানে মাছের ভিতরে সব কিছু যায়, এ আর কি। আজকে কিন্তু বাটা মশলা কোনো কিছু দেইনি আমি মিষ্টি কুমড়ার ভিতরে। আর এভাবে আমার কাছে মিষ্টি কুমড়া রান্না বেশি ভালো লাগে, যেহেতু আমি একটু জিরা গুঁড়া দিয়েছিলাম। আর এই যে ভালো করে আমি কিন্তু মাছটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এভাবেই কিন্তু রান্না করলে বেশি ভালো লাগে। ঝোলের পরিমাণ কিন্তু খুব বেশি আমি দেব না, এতেই যাতে হয়ে যায়, এই আর কি। আর পাশে কিন্তু হচ্ছে যে আমার মাংস রান্নাটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। আর একদম ঝোলটা টানিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দেবো, যেহেতু তেলটা অনেক ছেড়ে দিয়েছে। আর মাংসের পরিমাণ কিন্তু আমি অনেক বেশি রান্না করেছি। যাই হোক, আমার ছেলে অনেক পছন্দ করে, সেজন্য। আর শালের বাবা তো করেই, কিছু বলার নেই। আর মিষ্টি কুমড়া দেখছেন কত সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমার মুরগি রান্নাটাও হয়ে গিয়েছে। আমি কিন্তু পরবর্তীতে এখানে পেঁয়াজ বাটা দিয়েছিলাম, রসুন বাটা দিয়েছিলাম। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।